একটি দোয়া আছে, কারণ সবকের শুরু থেকে যাতে আমাদের বরকতময় হয়, সবকটি বরকতময় হয়, সেই জন্য একটি দোয়া পড়ে নেবো। আর দোয়া কি আপনারা সবাই মিউট থাকবেন, মিউট অবস্থায় আমার সাথে সাথে সবাই পড়বেন, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির। الرحمن الرحيم يسير. রব্বি ইয়াসসির। সবাই পড়েন। ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খাইর। ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। তো চলো, আজকের আমাদের প্রথম সবক, সবক নাম্বার 1। ঠিক আছে, আমরা প্রথমে সবকটিকে বুঝবো, আমার কথাগুলো বুঝবেন, তারপরে ইনশাল্লাহ দেখবেন আপনাদের সহজ হয়ে যাবে। সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর। ঠিক আছে, পৃথক পৃথক অক্ষর মানে কি? আলাদা আলাদা অক্ষর, আলাদা আলাদা অক্ষর। ঠিক আছে, আলাদা আলাদা অক্ষরকে পৃথক পৃথক অক্ষর বলে। দেখেন এখানে আলাদা আলাদা অক্ষর আছে, আলিফ আলাদা, বা আলাদা, তা আলাদা, তা আলাদা, তাই না? আলাদা আলাদা অক্ষর আছে। তো আমরা যেমনটি পড়েছিলাম বাচ্চা বয়সে, ছোট বয়সে, যেমন আমরা বাংলা ইংরেজিতে পড়েছিলাম, জেনারেল শিক্ষায় পড়েছিলাম যে বাংলাতে কি পড়েছিলাম? ওকার, আকার, হস্যই, দীর্ঘ, ক, খ, গ, ঘ আমরা পড়েছিলাম। ঠিক আছে, ছোটবেলায় পড়েছি। ওগুলো কি কি বলা হয়? ওকার আকারকে বলা হয় ব্যঞ্জন বর্ণ, আর ক কে বলা হয় স্বরবর্ণ। ঠিক আছে, ওখানে কিন্তু ছাড় ছাড় অক্ষর দেয়া ছিল, তাই না? ক একটি অক্ষর ছিল, খ একটি অক্ষর ছিল, গ একটি অক্ষর ছিল, এমনই ছাড় ছাড় অক্ষর দেয়া ছিল, ঠিক না? তাই না? ঠিক ততরূপ এখানে দেখেন আমাদের ওটা বাংলা পড়েছি জেনারেল শিক্ষায়। এখানে দেখেন আমাদের আরবি থেকে এই যে ছাড় ছাড় অক্ষরগুলো দেখতে পাচ্ছেন, এই আলিফ একটা অক্ষর, বা একটা অক্ষর, তাও একটা অক্ষর, এটাকে বলা হয়, এগুলোকে বলা হয় আরবি বর্ণমালা। আরবি বর্ণমালা কি বলা হয়? আরবি বর্ণমালা। আর আরবি বর্ণমালা মোট কয়টি? মোট 29টি। আরবি বর্ণমালা মোট 29টি। 29টা, 29টি অক্ষর। সব অক্ষরগুলো আপনাদের আজকের পড়ানো হবে না, আপনাদের বোঝার সাথে, যাতে আপনারা ভালোভাবে পড়তে পারেন সেই জন্য করে আমাদের এই যে কিতাবটি, এই কিতাবটি দুটি ভাগে ভাগ করেছেন। ঠিক আছে, এই 29টি অক্ষর দুটো ভাগে ভাগ করেছেন। ঠিক আছে, একটা আলিফ থেকে নিয়ে জোয়াদ পর্যন্ত, আলিফ থেকে নিয়ে জোয়াদ পর্যন্ত, দোয়াদ থেকে নিয়ে, দোয়াদের পর থেকে নিয়ে ইয়া পর্যন্ত একটি সবক। ঠিক আছে, আজকের আমাদের আলিফ থেকে নিয়ে জোয়াদ পর্যন্ত পড়া অক্ষরগুলো চিনবো। ঠিক আছে, আচ্ছা, চলো তাহলে আমরা এবারে বুঝবো অক্ষরগুলো কেমন ভাবে, কেমন আমরা চিনবো। ঠিক আছে, দেখেন কেমন ভাবে অক্ষর চিনবো আমরা, দেখেন, দেখে নেন। আলিফ, ভালো করে খেয়াল করবেন, আলিফ। ঠিক আছে, জাফর ভাই আপনি মিউট করে নেন। জাফর ভাই আপনি মিউট করে নেন, আপনার সাউন্ড আসছে প্রচুর, মাশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখেন, তাহলে এটা আলিফ। আলিফকে কেমন ভাবে চিনবো? আলিফ শুধুমাত্র গাড়ি, আলিফ যেখানে থাকবে এমনই শুধু একটা স্টেট গাড়ি থাকবে। ঠিক আছে, স্টেট গাড়ি থাকবে, তাহলে আমরা এটাকে আলিফ, তাহলে আলিফ শিখে নিলাম, এই আলিফ মানে গাড়ি। ঠিক আছে, তারপর দেখেন বা, তারপরে আছে দেখেন তা,
তারপরে আছে সা। এই তিনটে অক্ষর, এই তিনটে অক্ষর দেখেন একই রকম দেখতে, কেমনটা? নৌকার মতো দেখতে, এমনটা। দেখেন আমি লিখেছি নৌকার মতো দেখতে, ঠিক আছে? তো অক্ষরগুলো কেমন ভাবে চিনবো? আপনাদের তো মনে প্রশ্ন আসতে যে হুজুর তিনটে অক্ষর তো একই রকম দেখতে, আমরা কেমন ভাবে চিনবো? তা আপনারা চিনবেন, এই যে দেখেন নিচে দেখেন ছোট্ট করে একটি গোল করা আছে দেখেন, তার উপরে দেখেন দুটো গোল করা আছে, তার উপর দেখেন তিনটা গোল করা আছে, তাই না? এই যে ছোট করে গোল মতো, এগুলোকে বলা হয় নোক্তা। একজন মিরাজ ভাই বলেন তো কি বললাম? মিরাজ ভাই মিউট করে বলেন তো কি বললাম? নোক্তা হুজুর। হ্যাঁ, আচ্ছা, নোক্তা। এই যে ছোট্ট গোলগুলো এগুলো হচ্ছে নোক্তা। আচ্ছা আপনি মিউট করে নেন মিরাজ ভাই। এটা হলো নোক্তা, ঠিক আছে? তো এই নোক্তা দেখে আমরা অক্ষর চিনবো কেমন ভাবে? এই যে আমি একটি নৌকা আঁকলাম, ঠিক আছে, নৌকার মতো দেখতে। দেখেন আমি যদি নিচেই একটা নোক্তা দিয়ে দিই, এরকমই একটা নোক্তা দিয়ে দিই, তাহলে হয়ে গেল বা। বার নিচে দেখেন একটা নোক্তা, তাই না? যদি এই একটা নোক্তা কেটে, আমি কেটে দিয়ে উপরে যদি দুটো নোক্তা দিয়ে দিই, উপরে যদি আমি দুটো নোক্তা দিই, তাহলে হয়ে গেল কি তা। দেখেন তার উপরে দুটো নোক্তা। আমি যদি তার আমি যদি তার উপরে তিনটে নোক্তা দিয়ে এমন ভাবে, উপরে যদি তিনটে নোক্তা দিই, তাহলে হয়ে গেল কি সা। সা। দেখেন তার উপরে তিন নোক্তা, ঠিক আছে? তারপরে দেখেন, তাহলে আমরা এটা বুঝতে পারলাম, এই চারটি অক্ষর বুঝতে পারলাম, ঠিক আছে? আলিফ শুধুমাত্র গাড়ি, বা নিচে এক নোক্তা, তার উপরে দু নোক্তা, তার উপরে তিন নোক্তা, বুঝতে পারলাম, ঠিক আছে? তারপরে দেখেন জিম, এটাকে বলা হয় জিম, এটাকে বলা হয় হা, এটাকে বলা হয় খ, ঠিক আছে? তো দেখেন এই জিম হা খ, এই তিনটে যে গোল মার্ক দিয়েছি, দেখেন তিনটে অক্ষর দেখেন একই রকম দেখতে, এমনই, তাই না? কিছুটা কাস্তের মতো লাগছে, উল্টো করে দিলে কাস্তে হয়ে যাবে। তো এমনই। তো এখানে যদি আমি তার মাঝখানে যদি একটা নোক্তা দিয়ে দিই, তাহলে হয়ে গেল কি জিম। দেখেন এই যে জিম, দেখেন একটা নোক্তা আছে। এখানে বললো পেটে অথবা মাঝখানে বললেও হবে, যে মাঝখানে, জিমের মাঝখানে একটা নোক্তা, তাই জিম। আমি যদি নোক্তাটাকে কেটে দিই বা মুছে ফেলি, দেখেন তাহলে কি হয়ে গেল? হা। হা হয়ে গেল, দেখেন হা। হা দেখেন কোনো নোক্তা নেই। খর উপরে দেখেন একটা নোক্তা আছে, কারণ আমি একটা নোক্তা দিলেই খ হয়ে যাবে, খ হয়ে গেল, তাই না? তাহলে আমরা মেন উদ্দেশ্য কি, আমাদের অক্ষর চিনতে হবে নোক্তা দেখে, ঠিক আছে? নোক্তা দেখে দেখেন, তাহলে আমরা দেখলাম যে জিমের পেকে এক নোক্তা, হা খালি, হার কোনো নোক্তা নেই, আর খ উপরে এক নোক্তা। দাল খালি দেখেন, দাল খালি, দালের উপর জাল, দাল খালি, জালের উপরে এক নোক্তা, জাল। দেখেন জালের উপরে এক নোক্তা। র খালি দেখেন, দেখেন র খালি দেখেন, জার উপরে এক নোক্তা। একই রকম দেখতে কিন্তু, দেখেন র আর জা দেখেন একই রকম দেখতে, কিন্তু র খালি, যার উপরে এক নোক্তা। সিন দেখেন খালি, সিনের উপরে এক নোক্তা, তাই না? সিন খালি। এখানে অনেকে ভাই আছি, এই সিন আর সিন দুটো দুটো উচ্চারণকে একই রকম করি না। সিন হবে হালকা উচ্চারণ, সিন, যেমন কি সিটি বাজে, সিন, এই যে এই সিনটা, সিন। আর এই যে তার উপরে তিনটে নোক্তা আছে, এটা হবে মোটা আওয়াজ, মোটা, শিন, শিন, সিন আর শিন, বুঝতে পারলাম, ঠিক আছে? তারপরে দেখেন সোয়াদ আর দোয়াদ, এই যে সোয়াদ আছে দোয়াদ আছে। সোয়াদের উপর কোনো নোক্তা নেই দেখেন, কিন্তু দোয়াদের উপর দেখেন একটা নোক্তা আছে, তাহলে আমরা চিনে নেবো এটা কোনটা সোয়াদ কোনটা দোয়াদ। এরকমই আমরা নোক্তা দেখে দেখে আমরা অক্ষর চিনবো, ঠিক আছে? এটা আমাদের ক্লিয়ার। কোরআন শরীফ পড়তে গেলে, যখন আমরা কোরআন শরীফ পড়ি, তখন একটু টান টুন দিয়ে পড়তে হয় না? যখন কেরাত আমরা শুনি মোবাইলের মধ্যে, তো সেই রকমই এই যে অক্ষরগুলো
টান দিয়ে পড়তে হবে। দেখেন এই যে আলিফ লেখা আছে, দেখেন আলিফের নিচেই দেখেন ক্রস চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ চিকে চিহ্ন দেওয়া আছে। এর মানে কি আলিফ কোনো টান হবে না। চিকে চিহ্ন দেওয়া আছে মানে কি আলিফ কোনো টান হবে না। বার নিচে দেখেন একটা নোক্তা দেওয়া আছে, এই এক লেখা আছে। তার নিচে দেখেন এক লেখা আছে। তার নিচে দেখেন এক লেখা আছে। জিমের নিচে দেখেন তিন লেখা আছে। বার নিচে এক লেখা অর্থ মানে লেখার অর্থ হলো বাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তার নিচে এক হলো মানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তার নিচে এক মানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জিমের নিচে তিন মানে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবার আপনাদের প্রশ্ন, হুজুর যে এক আলিফ পরিমাণ আমরা টান দিতে বলছেন, কিন্তু কতটুকু? আমরা কি ইচ্ছে মতো টান দিয়ে দেবো, যেমন বা এমন ভাবে টান দিয়ে দেবো? না। এক আলিফ পরিমাণ বলতে বোঝায়, সবাই আমার দিকে তাকান, দেখেন এই যে আমার হাতের তালু আছে, খোলা আছে হাতটা, তাই না? হাতটা খোলা আছে, খোলা আছে। এই যে হাতের তালুকে আমি বন্ধ করলাম, এই খোলা আছে বন্ধ করলাম, এই বন্ধ করা যে সময়টুকু ব্যয় হলো, এই সময়টুকু এক আলিফ পরিমাণ টান। বুঝতে পেরেছেন? এই যে এই যে সময়টুকু ব্যয় হলো, এটা হচ্ছে এক আলিফ পরিমাণ টান। কেমনে? দেখেন, বা, তা, সা। বুঝতে পেরেছেন? এক আলিফ পরিমাণ টান মানে এই যে হাত বন্ধ করাকে যে সময়টুকু ব্যয় হলো, ওই সময়টুকু এক আলিফ পরিমাণ টান। জিমের ক্ষেত্রে দেখেন এই যে জিম আছে, তিন লেখা আছে, তিন আলিফ পরিমাণ টান দিতে পড়তে হয়, মানে আমাদের হাতটাকে তিনবার বন্ধ করতে হয়। কেমন? জিম, জিম। বুঝতে পেরেছেন? ঠিক আছে। এখানে আমি আরেকটি কথা বলি, এই যে জিমটাকে আমরা অনেকে আছি গুণনা করে পড়ি। কেমন? জিম, মুখকে, মুখ, বুকের ঠোঁটকে বুঝিয়ে দিই, জিম, এমন ভাবে পড়ি না। মাঝখানে কানটা দেবেন, জিম, জিম, কানটা এমনই দেবে। এইটা হচ্ছে সঠিক। জিম বললে ভুল হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে দেখেন এখানে এই যে দাল আর জাল, এই দাল আর জাল আমরা ওটাকে কি দাল, জাল, এমন ভাবে পড়ি। কারণ কেন? এখানে তিন আলিফ পরিমাণ টান আছে। যখন বলি যে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়েন, তখন আপনারা, তখন অনেক সাথী ভাই আসে পড়ে না এরকম দাল, জাল, না। জিমের মতো ওই রকমই কান হবে, দাল, জাল, এমনই কান হবে, ঠিক আছে? ব্যাস এতটুকুই। তাহলে অক্ষর দেখে দেখে আমরা চিনবো। তাহলে আমি একবার আপনাদের পড়িয়ে দিচ্ছি, আপনারা ভালোভাবে শুনবেন এবং বুঝবেন, ঠিক আছে? তারপরে আপনাদের কাছ থেকে কিছু আমি পড়া শুনবো, ঠিক আছে? যে আপনারা কতটুকু শিখেছেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? আচ্ছা চলো, মন দিয়ে শোনেন সবাই তাহলে। আলিফ, আমি কেমন ভাবে পড়ছি, কোন অক্ষরটি কত পরিমাণ টান দিচ্ছি, পড়েন। আলিফ, বার নিচে এক নোক্তা, দেখেন আমরা এই অক্ষর চিনে চিনে পড়বো। বার নিচে এক নোক্তা, তার উপরে দু নোক্তা, সার উপরে তিন নোক্তা, জিমের পেটে এক নোক্তা, হা খালি, খর উপরে এক নোক্তা, দাল খালি, দালের উপরে এক নোক্তা, র খালি, দার উপরে এক নোক্তা, সিন খালি, সিনের উপরে তিন নোক্তা, সোয়াদ খালি, দদের উপরে এক নোক্তা। ঠিক আছে? তাহলে আমরা এরকম অক্ষর চিনে চিনে পড়বো। তাহলে চলেন আমি পড়ি, আমরা শোনেন। আলিফ, বা, তা, তা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ। ঠিক আছে? আরেকটি বিষয় দেখেন, আরেকটি বিষয় দেখেন, এই যে দেখেন খর পাশে স্টার চিহ্ন দেওয়া আছে, খর পাশে দেওয়া আছে দেখেন, সোয়াদের পাশে স্টার চিহ্ন দেওয়া আছে, জদের পাশে স্টার চিহ্ন দেওয়া আছে, তাই না? স্টার চিহ্ন আসলে মানে কি? স্টার চিহ্ন দেওয়ার মানে হলো যে অক্ষরের পাশে এরকম স্টার চিহ্ন দেওয়া থাকবে, সেই অক্ষরকে মুখকে গোল করে পড়তে হবে, অর্থাৎ পুর করে। কেমন? হ, দেখেন আমার মুখটাকে দেখেন গোল হচ্ছে, হ, সদ, দদ, তাই না? এমন ভাবে মুখকে গোল করে পড়তে হবে। কেমন তাহলে? খ, খ, সদ, দদ।
সুকবাস শেখ ভাই, আপনি মিউট খোলেন। জি। জি হুজুর। তাহলে বলেন, স্টার চিহ্ন দেওয়ার মানে কি বলেন তো দেখি একবার। স্টার চিহ্ন দেওয়ার মানেটা হচ্ছে মুখটাকে গোল করে উচ্চারণটা করতে হবে। মাশাল্লাহ, বাহ, অনেক সুন্দর। ঠিক আছে, আপনি মিউট করে নেন। তাহলে আমরা যদি কোনো ভাইয়ের বুঝতে বাকি থাকে আপনি হাত তুলবেন, আমি বলে দেবো ইনশাল্লাহ যে হুজুর আমার এইটা এই অক্ষরটা আমি বুঝতে পারিনি, বলেন। মাশাল্লাহ, দেখেন, মাশাল্লাহ, সবাই বুঝতে পেরেছে। আচ্ছা, তাহির হোসেন, তাহির হোসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি বুঝতে পেরেছেন পড়া? জি আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা। জি, তাহলে এই লাইনটি পড়ে শোনাবেন একটু। ভয় পাবেন না, ঠিক আছে, যতটুকু পারবেন ততটুকু বলবেন, তারপরে আমি আছি। পড়েন। আলিফ, জি। বা, জি। তা, জি। হা, জি। জিম। মাশাল্লাহ, বাহ, খুব সুন্দর হয়েছে। কিন্তু আলিফকে আমরা আলিফ বলবো না। আকার লহসই ফ, ব নয়। ব দিলে আলিফ হয়ে যাচ্ছে, আলিফ। কিন্তু না, আলিফ, ফ দিতে হবে, আলিফ। ঠিক আছে, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা। আচ্ছা। আলিফ। জি। ঠিক আছে, তাহের ভাই আপনি মিউট করে নেন। জি। একই কথা দেখেন, খেয়াল রাখবেন এদিকে। ক্লাস হতে হতে আপনাদের লিংক যদি কেটে যায়, ঠিক আছে, সবাই দিকে খেয়াল করেন। আমাদের 40 মিনিট করে, সবাই খেয়াল করেন, 40 মিনিট করে আমাদের ক্লাস টাইম দেওয়া থাকে। 40 মিনিট পরে অটোমেটিকলি লিংক কেটে যায়, ঠিক আছে। তাই লিংক কেটে যাওয়ার পরে আবার নতুন করে আপনাদের হোয়াটসঅ্যাপে লিংক দেওয়া হবে। ওই লিংকে ক্লিক করে আপনারা আবার জয়েন হবে, ঠিক আছে, তাহলে কথা ক্লিয়ার। আচ্ছা, জাফর ভাই আসেন, জাফর সাহা ভাই আপনি আসেন, আপনি जी মিউট जी। করেন। জি। আপনি দ্বিতীয় লাইন কি পড়ে শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ح জি। ح دال زال را। মাশাল্লাহ, দেখেন, আপনার পড়া অনেক সুন্দর হয়েছে, কিন্তু টান টোনগুলো একটু অসুবিধা হয়েছে। দেখেন, দাল 3 আলিফ পরিমাণ টান, দাল পড়তে হবে, 3 আলিফ পরিমাণ টান দিতে পারে, জাল, জাল, 3 আলিফ পরিমাণ করে টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে জাফর ভাই। जी जी जी। জি। আচ্ছা, अल्हम्दुलिल्लाह। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আজিজুল হক ভাই আপনি আসেন, আজিজুল হক ভাই আপনি মিউট খোলেন। জি। জি আপনি শেষ লাইন কি পড়েন, জি হুজুর, পড়েন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, জি, পড়েন। র জি, র ভালো দেখে পড়েন, দেখে পড়েন। হ্যাঁ, জা জি। সিন জি। শিন জি। অর জি। চর। জি, মাশাল্লাহ, বাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আজিজুল হক ভাই বলেন তো, এই যে স্টার চিহ্ন দেওয়া আছে এর মানে কি? এটা মুখটাকে গোল করে উচ্চারণ করা। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আজিজুল ভাই আপনি হুজুর বলেন। জি। হুজুর একটু বলছিলাম যে ওই র যা এর সঙ্গে সঙ্গে যদি লেখার একটা তরিকাটা আমাদেরকে দেখেন, মানে আপনাদেরকে, শিখিয়ে দিলে ভালো। জি, আপনাদেরকে দেয়া হবে ইনশাল্লাহ, আপনাদেরকে একটি খাতা দেয়া হবে। এই খাতায় আপনারা, এবং আপনার বাড়িতে যদি খাতা থেকে থাকে, ঠিক আছে, খাতা পেন পেন আর অবশ্যই আছে, তো আপনারা কেমন আলিফ বলবেন আর লিখবেন, আলিফ, বা, তা, এমন লিখবেন আর হ্যাঁ বলবেন। ওই হ্যাঁ 5 বার করে বলবেন আর ওইখানে লিখবেন। জি। ঠিক আছে, ঠিক। দেখবেন আপনাদের অটোমেটিক্যালি আপনারা অক্ষর চিনে যাবেন, ঠিক আছে। আর আপনাদেরকে খাতা দেওয়া হবে ইনশাল্লাহ, দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, আজিজুল ভাই আপনি মিউট করে নেন, আপনার পড়া হয়ে গেছে, আপনি মিউট করে নেন, আবার ধরা হবে পড়া ইনশাল্লাহ। আচ্ছা, আমাজউদ্দিন লস্কর ভাই আপনি আসেন,
আমাজ উদ্দিন না আমজাদ ভাই, এটা আমজাদ উদ্দিন। এখানে লেখা আছে আমাজ উদ্দিন লস্কর। জি জি, তাহলে ওয়ালাইকুম আসসালাম। জি পড়েন। যা জি শিন জি শিন জি সদ। শা জি, রাত মাশাআল্লাহ, বাহ, অনেক সুন্দর হয়েছে। যেসব ভাইয়ের পড়াশোনানো হয়ে আছে তারা চুপচাপ বসে না থেকে যে ভাই পড়া শোনাচ্ছেন তার পড়াগুলি শুনবে, ঠিক আছে? আচ্ছা, একটু মিউট। আচ্ছা আমাজ ভাই, আপনি মিউট করে নেন, আপনি মিউট করে নেন। নাজিবুল ভাই বলেন, কিছু কি বলবেন বলেন। বলছি হুজুর, যে নিচের দিকে দ আর যে দ রয়েছে ওটাই বুঝতে পারছি না। দেখেন, হুম হুম এটা হুম, এটা ওটাই হ- ওটাই। এটা হচ্ছে সদ, সদ। সদ। এটা হচ্ছে হ্যাঁ, দদ। তা হুজুর আমার পড়া একবার শোনেন না। অবশ্যই শুনুন, সবার পড়াশোনা হবে, একজনও কেউ বাদ যাবে আমি না। বলছি আমারটা শুনে, আমার বলছি শুনে নেন প্রথম থেকে। আচ্ছা, প্রথম থেকে তো সবাইকে পড়া তাহলে শুনতে হবে। দেখেন আমাদের 40 মিনিট সময় থাকে, 40 মিনিটের পড়া। আপনার এখানে আছেন 19, 19 জন আছেন, 19 জন 20 জন আছেন এখানে, সবার পড়াটাকে শুনতে হবে, তাই না? এক আচ্ছা। মিনিট শুনে, 1 মিনিট। আচ্ছা। আলিফ, জি বা, জি তা, জি সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দ, জ, কি আর কি, জদ। সদ। এটা হচ্ছে সদ আর এটা হচ্ছে দদ, কারণ সদের মাথায় কোনো নোক্তা নেই আর দদের উপরে একটা নোক্তা আছে। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। কিন্তু একটু টানগুলো ভালোভাবে দেবেন, কারণ এখানে বা একালিতে, এখানে এখানে জিম 3 আলিফ পরিমাণ টান আছে, সিন 3 আলিফ, হুম হুম, টানগুলো একটু দেবেন, ঠিক আছে? মাশাল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, আপনি মিউট ঠিক করে আছে। নেন। আচ্ছা, হাবিবুর রহমান ভাই আপনি আসছেন, হাবিবুর রহমান ভাই, হাবিবুর রহমান ভাই, হাবিবুল লস্কর। আজিজুল ভাই কি বলেন বলেন। দদ হবে। জি, দদ হবে, জি দদের পর জি জি, দদ, দদ হবে। জি, দ দ জদ, দদ, দদ। ঠিক আছে।